জান্নাত ফোন করেছে। তাহলে তুমি সিরাজগঞ্জে এসেই গেলে? তুমি কিভাবে জানলে? এখন থেকে তোমার প্রত্যেকটি কদমই আমি দেখতে পাবো। মানে কিভাবে? সেটা তো তোমাকে বলা যাবে না। আচ্ছা, তুমি এখন লাল শার্ট পরে আছো না? তুমি এগুলো কিভাবে বলছো? সব জানতে পারবে। এখন থেকে তুমি আমার নজরে নজরে থাকবে। তুমি কখন কি করছো সব কিছুই আমি জানতে পারবো। আমি কিছুতেই বুঝতে পারছি না জান্নাত এগুলো কিভাবে জানে। আচ্ছা জান্নাত, তুমি কি আমাকে একটু খুলে বলবে? সময় হোক সব কিছু জানতে পারবে। এটা আবার কেমন কথা? আমার সাথে লুকোচুরি খেলছো? যা মনে করবে তাই। তোমার জন্য এত কষ্ট করে আমি সিরাজগঞ্জে আসলাম, আর তুমি? উফ, এত কথা বলো না তো। এখন ফোন রাখলাম, পরে কথা হবে, বাই। এটা বলে জান্নাত ফোনটা রেখে দিল। আমি তো বিছানার উপর বসে গেলাম। বিছানার উপর বসে ভাবছি, জান্নাত আমার উপস্থিতি বুঝলা কিভাবে, আর জানলেই বা কিভাবে আমি কি পোশাক পরে আছি? না, ঘটনাটা কেমন জানি এলোমেলো লাগছে। এগুলো ভাবতে ভাবতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ পর ইব্রাহিম আমার রুমে এসে আমাকে ডেকে বলল, হৃদয়, তুই তো কখনো গ্রামে আসিসনি, আর আমিও অনেক দিন ধরে গ্রামে আসিনি, তাই চল বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল। আমি আর ইব্রাহিম বাড়ি থেকে বের হতে যাব, এমন সময় মিম সামনে এসে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছিস? এই তো একটু বাইরে ঘুরতে যাব। কেন? তুই তো অনেকদিন যাবত গ্রামে আসিস না। গ্রামের রাস্তাঘাট কি তোর মনে পড়ে? তাই তো, আমার তো এই কথা একদমই মনে ছিল না। আচ্ছা, যাওয়ার সময় সুজনকে সাথে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। সুজল ইব্রাহিমের বড় চাচার ছেলে, কিন্তু বয়সে আমাদের ছোট। সুজনকে নিয়ে গ্রামে ঘুরছি। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর। আশেপাশে ক্ষেত খামার, আর তার মাঝখান দিয়ে রাস্তা। খুব মজা হচ্ছিল। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ। সত্যি শহরের সাথে গ্রামের কখনো তুলনা হয় না। ঘুরতে ঘুরতে হঠাৎ জান্নাতের একটা SMS আমার ফোনে আসলো। বাহিরে ঘুরোস ঠিক আছে, কিন্তু এলাকার অন্য কোনো মেয়েদের দিকে তাকালে কিন্তু চোখ তুলে ফেলবো। ও আল্লাহ, জান্নাত আমার প্রতিটা খবর কি করে জানছে? জান্নাত এখন কোথায় আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার খবরগুলো কিভাবে পাচ্ছে আমার তো মাথায় আসছে না। আচ্ছা তুমি কোথায় আছো বলো তো? ঠিক সময় আসুক, সব কিছু জানতে পারবে। তোমার জন্য এত কষ্ট করে আমি আসলাম, আর আমার সাথে দেখাই করছো না। কিচ্ছু করার নাই, অপেক্ষা করো, সবুরে মেওয়া ফলে। কি আর করার, কোনো উপায় নেই জান্নাতকে দেখার। গ্রামটা ঘুরে দেখা শেষে বাসায় ফিরি। বাসায় ফিরে রুমে রেস্ট নিচ্ছি। এমন সময় দেখলাম মিম বারবার আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে। আমি বুঝলাম না ব্যাপারটা কি। মেয়েটা আমার রুমের সামনে দিয়ে এমন ঘোরাঘুরি করছে কেন? একটু পর ডিনারের জন্য ইব্রাহিম এসে ডেকে গেল। তারপর ডিনার শেষে রুমে এসে শুয়ে আছি। একটু পর আমার ফোনে মেসেজ আসলো। কি ব্যাপার, সারাদিন রুমের মধ্যে শুয়ে বসে থাকো, খারাপ লাগছে না? তুমি কোথায় আছো এখন? আর তুমি কিভাবে বুঝলে আমি রুমের মধ্যে বসে আছি? তোমাকে বলছি না, তোমার প্রত্যেকটা কদম এখন থেকে আমি দেখতে পাবো। তাহলে আমার সামনে আসছো না কেন? সঠিক সময় আসুক, ঠিকই সামনে যাব। আচ্ছা, তোমাকে যেটা বলার জন্য মেসেজ দিছি, চলো কাল দেখা করি। সত্যি কাল দেখা করবা? হ্যাঁ, দেখা করব। কাল স্কুলের মাঠে চলে এসো, দেখা হবে। কিন্তু আমি তো স্কুলের মাঠটা চিনি না, কিভাবে যাব? তুমি বাসা থেকে বাইরে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। তারপর সামনে একটা মোড় দেখতে পাবে, সেখান থেকে উত্তর দিকে একটু সামনে গেলেই স্কুলের মাঠ পড়বে, আর সেখানে আমরা দেখা করব। আচ্ছা ঠিক আছে যান। সত্যি আজ আমি অনেক খুশি। কাল জান্নাতের সাথে দেখা হবে এটা ভাবতেই আমি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। কাল প্রথম জান্নাতের সাথে আমার দেখা হবে। আমি খুবই এক্সাইটেড হয়ে আছি। জান্নাতের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলের মাঠে চলে যাই, কিন্তু কোথাও জান্নাতকে দেখতে পারছি না। হঠাৎ সামনে থেকে 4-5টা মেয়ে আসলো। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে কি করেন? দেখলাম মেয়েগুলোর মধ্যে মিম মেয়েটির আছে। কি বলবো বুঝতে পারছিলাম না। কি হলো, কিছু বললেন না কেন? কি বলবো, একজনের সাথে দেখা করার জন্য আসছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। কার সাথে দেখা করতে আসছেন ভাইয়া? জান্নাতের সাথে দেখা করতে আসছি। ও, তাহলে আপনি সেই হৃদয়? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি জান্নাতের ফ্রেন্ড। ও আচ্ছা, কিন্তু আপনাদের ফ্রেন্ড কোথায়? জান্নাত তো আসেনি। কেন? জান্নাতের তো আজকে আমার সাথে দেখা করার কথা ছিল। সরি, আচ্ছা জান্নাত আপনার সাথে দেখা করবে না। আপনি কি ভেবেছেন জান্নাতের দেখা পাওয়া খুব সহজ? সহজ হবে না কেন?